এটা একটু ভালো করে বুঝুন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ROI। ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা আমরা যদি একটু মার্ক করে দেখি, প্রথম থেকে একটু মার্ক করে দিই, এটা খুব সহজ একটা বিষয়। ঠিক আছে, অনেকেই কিন্তু এই বিষয়টাকে খুব কঠিন ভাবে নেয়। আসলে আসলে অনেকে নেওয়ার হয়তো বা কারণ থাকতেও পারে। তো আমরা যদি, আমি খুব সহজ ভাবে দেখাবো। এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কথাটাও জানি আমরা, রিটার্ন কথাটাও জানি। যেটা ফেরত পাচ্ছি, ঠিক আছে, আর যেটা ইনভেস্ট করেছি, এটা হচ্ছে রিটার্ন। আমি এক জায়গায় 100 টাকা ইনভেস্ট করেছি একটা ব্যবসাতে। আমি আহ, দেখা যাচ্ছে 5 পিস নারকেল কিনছি আমি 500 টাকা দিয়ে। তো এটা বিক্রি করে আমি 550 টাকা পেয়েছি। তো এটা হচ্ছে কি, যে রিটার্ন যেটা পেলাম 550 টাকা হচ্ছে আমি রিটার্ন ভ্যালু। ঠিক আছে, আর ইনভেস্ট ভ্যালু হচ্ছে আমাদের 500 টাকা। এইটুকু বুঝতে পারছেন তো? এইটুকু বুঝলেই কিন্তু ওই সমস্ত ব্যাখ্যা ট্যাখ্যা যত কিছু আছে আর হিসাব করা লাগবে না। এটাই। আচ্ছা, এখন আরো হয়তো আমরা ক্যালকুলেশন করব। আরো এটা আমরা কিন্তু একটা ক্যালকুলেশন করবো এক্সেলের মাধ্যমে, যে আমরা কত টাকা দিয়েছিলাম, কত টাকা রিটার্ন পেলাম। তাহলে আমাদের এইটা মানে পার্সেন্টেজটা কত, মানে আমাদের প্রফিট বা লসের পার্সেন্টেজটা কত আসতেছে, এইটা বের করার জন্য আমাদের 2-3টা সূত্র আমাদের আছে। ঠিক আছে, 2-3টা সূত্র। একটা হচ্ছে এই যে ROI সমান, দেখেন ROI সমান হচ্ছে, একটু বড় করে দিলাম এটা। ROI সমান হচ্ছে টোটাল কি, টোটাল গেইন ভ্যালু। গেইন ভ্যালুটা কি, গেইন ভ্যালু সমান এই যে এটা আমি দিয়ে রেখেছি, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। গেইন ভ্যালু সমান আবার এটা, এটা হচ্ছে গেইন ভ্যালু। ঠিক আছে, গেইন ভ্যালু মাইনাস হচ্ছে ইনভেস্টমেন্ট ভাগ হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এর আরো সহজ পথ হচ্ছে, আমি মানে বোঝার সহজ পথ আছে, পরে বলতেছি। প্রথমে আগে জানেন যে আপনারা একটা সূত্র জানেন, আমরা কিন্তু ওই যে অঙ্ক করেছিলাম না, A+B হোল স্কয়ারের সূত্র, এটাই বলি। আরো সূত্র অনেক আছে, সবাই এই সূত্রটাই আর কি এক্সাম্পল দেয়। তো A+B হোল স্কয়ার সমান মানে কি, এরকম একটা ব্যাপার আছে, তাই না? এটা আর কি। তো আমাদের এই যে ROI সমান কি, ROI সমান হচ্ছে, ROI সমান হচ্ছে টোটাল গেইন ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট ভাগ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টোটাল গেইন ভ্যালু। এই যে এখানে মাইনাস আছে মাঝে, মাইনাস কি ইনভেস্টমেন্ট, আবার ভাগ ইনভেস্টমেন্ট। এই সূত্রটা আমরা কাজে লাগাইলে আমাদের ROI বের হয়ে যায়, ক্যালকুলেশন হয়ে যায়। সহজ পথ, একদম সহজ। কিন্তু এখন কথা হচ্ছে যে পুরোপুরি আমরা যদি কাজ করতে যাই, তাহলে একটু আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখবো। প্রথমে একটু বেসিকে যাব, তারপর আমরা একটা ডিস্ট্রিবিউটার ROI ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে যে আপনি ROI কেন ক্যালকুলেশন করবেন? ROI ক্যালকুলেশন করার কারণ তো অবশ্যই থাকতে হবে, তাই না? দেখা যাচ্ছে আপনার একটা বিজনেস আছে, বিজনেসটা প্রফিটে যাচ্ছে না লসে যাচ্ছে, প্রফিটে গেলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, লসে গেলে কত পার্সেন্ট লসে আসতেছে, এটার জন্য আপনার ROI ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে, আপনার সেলস মার্কেটিং এর জন্য আপনার ROI ক্যালকুলেশন করা লাগতে পারে, আপনার ডিস্ট্রিবিউটার হ্যান্ডেল করার জন্য আপনার ROI ক্যালকুলেশন করা লাগতে পারে। এই ROI ক্যালকুলেশন যদি আপনি ঠিক মতো করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই একটা পর্যায়ে দেখা যাচ্ছে আপনার এই সমস্ত ব্যবসা বাণিজ্য এটা ওটা যাই আছে, ওই একটা পর্যায়ে দেখা যাচ্ছে বাদ ছাদ করে যাবে আর কি, বাদ করে যাবে বা গুটিয়ে যাবে, বা রান করতে করবেন না, এরকম একটা ব্যাপার। ROI ক্যালকুলেশনটা করা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা কোন দিকে যাচ্ছে। আপনি 2টা ব্যবসা করতে পারেন, 2টার ভিতরে আপনি কম্পারিজনটা আনতে পারবেন, যে আমার আপনার কোন ব্যবসাতে লস হচ্ছে, কোন ব্যবসাতে লাভ হচ্ছে। যেটাতে লস হচ্ছে আপনি ওটা গুটিয়ে নিতে পারেন, যেটাতে লাভ হচ্ছে ওটা আপনি কন্টিনিউ করতে পারেন। এই যে ব্যাপারগুলো, মানে আরো কথাটা ছোট হলেও আপনার বাস্তব জীবনে কিন্তু এটা বেশ একটা কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে আমরা একটা জিনিস দেখি, তাহলে গেইন ভ্যালুটা কি? গেইন ভ্যালু হচ্ছে, আমরা তো এখানে দিলাম গেইন ভ্যালু, তাহলে গেইন ভ্যালুটা কি? গেইন ভ্যালুটা হচ্ছে যে আমাদের এই যে অংশটুকু, এই যে গেইন ভ্যালু, গেইন ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে এটা। ঠিক আছে, এই যে এটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি, ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট। ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট। এখন ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট কোনটা? ওই যে আমি একটু আগে বললাম যে আপনি 500 টাকাতে 5টা নারকেল কিনছেন, আপনি 550 টাকা সেটা বিক্রি করছেন। ঠিক আছে, তাহলে এই 550 টাকা হচ্ছে আপনার গেইন ভ্যালু, আর 500 টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এখানে তো দুইটাই কথা, তাই না? একটা হচ্ছে গেইন ভ্যালু আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে 550 টাকা আপনার গেইন ভ্যালু আর 500 টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, ব্যাস। মানে হিসাব কিন্তু একদম বরাবর, খুব সহজ ভাবে আমরা কিন্তু বুঝে ফেললাম। ঠিক আছে, আচ্ছা।
এখন এই সূত্রটা এইটা হচ্ছে একটা সূত্র, দ্বিতীয় আরেকটা সূত্র আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার দ্বিতীয় আরেকটা সূত্র কি, দ্বিতীয় আরেকটা সূত্র হচ্ছে যে দেখেন এই যে এইখানে আর একটা সূত্র আছে, টোটাল গেইন ভ্যালু ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট -1। ঠিক আছে, টোটাল গেইন ভ্যালু ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট -1। এটা দিলেও আপনার পার্সেন্টেজ করলে কিন্তু এটা চলে আসে যে আপনার এটা কি লাভে আছে না লসে আছে। আমি সাধারণ একটা ছোট্ট একটা বিষয় দেখাই, এই জায়গাতে এইটা হচ্ছে আপনার গেইন ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে গেইন ভ্যালু, এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে গেইন ভ্যালু মানে 1,20,000 টাকা আপনি যে কোনো একটা ব্যবসাতে আপনি 1 লক্ষ টাকা খাটিয়েছিলেন, ওখান থেকে আপনি 1,20,000 টাকা রিটার্ন পেয়েছেন। তাহলে এটা রিটার্ন যেটা হইলো মানে লাভ সহ ইনভেস্টমেন্ট প্লাস লাভ যেটা, সেটা হচ্ছে গেইন ভ্যালু চলে আসলো। তাহলে গেইন ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা, আর এইটা হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, ইনভেস্টমেন্ট টোটাল মূলধন আর কি যেটা বলা হয়। তাহলে এখান থেকে যদি আপনি কি করেন, এইখান থেকে যদি আপনি এই যে এরকম করেন যে আমাদের কি ইকুয়াল যে আমাদের কি টোটাল গেইন ভ্যালু কোনটা, টোটাল গেইন ভ্যালু আছে 1,20,000। ঠিক আছে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট যেটা ইনভেস্ট করেছিলাম এটা -1 ইন্টার দিলাম, দেখেন এখানে 20% চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল ক্যালকুলেশন করা নিয়ম। এখন এটা যদি 120% চলে আসে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার আমার ব্যবসাটা লাভে চলতেছে। ঠিক আছে, আরো নারকেল কেন, আমরা এখানে এরকম করি, যেহেতু এই যে 550 আর আমার মূলধন ছিল কত 500। ঠিক আছে, এখানে দেখেন তাহলে আমার 10% লাভ হয়েছে, আমি 5টা নারকেল কিনে আমি 10% লাভ হয়েছে, তার মানে ভালো, আমার ব্যবসা লসে নাই। ঠিক আছে, এবার ঠিক আছে কন্টিনিউ করতে থাকি আমরা। এর ভেতরে আরো ক্যালকুলেশন আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে 550 টাকায় আপনি 500 টাকায় 550 টাকা বিক্রি করলেন। এখন কথা হচ্ছে যে এইটা আপনার তো আবার কস্ট আছে, বিভিন্ন কস্ট আছে না। তো এইখানে 5টা নারকেলের জন্য আপনি ধরে নেন যে আপনার কোনো কস্ট নেই, আপনি হাতে করে এক জায়গা থেকে নিছেন আর একটা দোকানে গিয়ে বিক্রি করে দিচ্ছেন, এখানে কষ্ট ধরলাম না। কিন্তু আপনি যখন এটা মানে হিউজ পরিমাণে বাল্ক অ্যামাউন্টে যখন আপনি যাবেন, তখন তো আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তার না লেবার কস্ট আছে, তারপর অফিস কস্ট আছে, অনেক কস্ট বাড়বে। তো তখন আপনার এই সব নিয়ে তখন তো আর 50 টাকা লাভে হবে না। ঠিক আছে, তো তাও হবে, সেটা হচ্ছে যে আপনার যদি এই 500 টাকায় 5টা নারকেলে যদি 50 টাকা হয়, তাহলে এক একটা নারকেলে আমাদের 10 টাকা হচ্ছে। তাহলে একটা নারকেলে যদি 10 টাকা হয়, তাহলে আমাদের 1 লক্ষ পিসে আমাদের কত হয়, তখন কিন্তু আমাদের ওই ট্রান্সপোর্টেশন কস্ট, লেবার কস্ট বলেন আর অফিস খরচ বলেন, সব কিছু কিন্তু আমাদের তখন বাদ দিয়েও দেখা যাচ্ছে আমাদের লাভ থাকবে। তার মানে এইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বেসিকটা নলেজটা ভিতরে দিয়ে দিলাম যে ব্যাপারটা কি, আরওআই এর হিসাবটা কি এটা। তো আমরা একটা ছোট একটা বেসিক আরওআই ফরম্যাটে চলে আসি। আমরা কিন্তু দুইটা জিনিস, একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আরওআই এর ফর্মুলাটা। ঠিক আছে, আরওআই এর ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে টোটাল গেইন ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট ভাগ ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে টোটাল গেইন ভ্যালু ভাগ ইনভেস্টমেন্ট -1। এটা আমরা চলে আসি বেসিক একটা আরওআই ফরম্যাটে চলে আসি। দেখেন এই জায়গায় একটা বেসিক একটা আরওআই ফরম্যাট আছে, এটা হচ্ছে এখানে দেখেন ফিক্সড অ্যাসেট হচ্ছে আপনার 50,000 টাকা। এরকম আপনি একটা অফিস নিচ্ছেন, ঠিক আছে, ওখানে একটা 50,000 টাকা আপনার কিন্তু ওই ফিক্সড অ্যাসেট হিসাবে চলে গেছে। ওই অনেকে কি অ্যাডভান্স বলে বা এটা ওটা আছে, অফিস নিতে গিয়ে আপনার 50,000 টাকা গেছে। ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে এরকম, আপনি ধরতে পারেন যে ক্যাপিটালটা আপনার এখানে মানে কাজ করবে বলতে কি, যে ক্যাপিটালটা আপনার রোলিং হতে থাকবে, মানে কিনতেছেন, যে ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করতেছেন। ঠিক আছে, আপনার কিন্তু ইনভেস্ট কিন্তু সব মিলায় কিন্তু ইনভেস্ট, কিন্তু এখানে মূল আমি আর কি যেটা বোঝাইতে চাচ্ছি যে ক্যাপিটালটা দিয়ে আপনি ব্যবসাটা করতেছেন। মানে ওই হয় না যে আপনি একটা দোকান দিচ্ছেন, 5 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছেন আর আপনি 5 লাখ টাকার মাল কিনছেন, এই 5 লাখ টাকা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, কিন্তু টোটাল কিন্তু 5 আর 5 10 লাখ টাকা আপনার কিন্তু ইনভেস্ট, এটা মাথায় রাখেন। তারপর আছে যে টোটাল ইনভেস্টমেন্ট, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত হইলো, টোটাল ইনভেস্টমেন্ট 50,000 আর 2 লাখ, তাহলে 2,50,000 টাকা আমার টোটাল ইনভেস্টমেন্ট। আমি কিন্তু একটা শর্টকাট একটা ব্যাপার দেখাচ্ছি। এরপর মানে আমরা কিন্তু ওই যে ছোট ব্যবসা, তার জন্য আমরা বলতেছি আমাদের ওইখানে অ্যাসেটে গেছে হচ্ছে আমাদের এই 50,000 টাকা, আর এদিকে আমরা কেনাকাটা করছি 2 লাখ টাকা দিয়ে কিনে আমি যে প্রোডাক্টটা, তাহলে আমাদের টোটাল ইনভেস্ট হয়েছে কত 2,50,000। আর টোটাল আর্নিংস যেটা, সেটা হচ্ছে যে ওই আমি বিক্রি করছি 50,000 টাকা প্রোডাক্ট কিনে আমি বিক্রি করছি 30,000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, 30,000 টাকা আমার লাভ হয়েছে। এখন এই 30,000 টাকার ভিতর এটা তো একটা হচ্ছে আমাদের ইনভেস্ট ভ্যালু হচ্ছে এইটা 2,50,000, টোটাল আর্নিং হয়েছে আমার 30,000 টাকা, আর এইদিকে
খরচ আছে আমার কিছু, স্টাফ স্যালারি হচ্ছে 15,000 টাকা, আমার ছোট ব্যবসা তো এই জন্য 15,000 টাকা দেখা যাচ্ছে একজন বা দুইজনকে আমরা দিলাম। ট্রান্সপোর্টেশনে আমার 5,000 টাকা গেল। অফিস এক্সপেন্স হচ্ছে আমার 5,000 টাকা গেল, চা চা খরচ টরচ আছে, গেস্ট আসলে তাদের একটা ইয়েটি আছে এরকম, বিদ্যুৎ বিল আছে, ইলেকট্রিসিটি, তারপর আপনার যে ওয়াইফাই বিল টিল এটা ওটা দিয়ে অফিস এক্সপেন্স গেল, তারপর অফিস ভাড়া টাড়া এরকম আছে সব দিয়ে এইগুলো হচ্ছে আমাদের এক্সপেন্স। টোটাল এক্সপেন্স হচ্ছে 25,000 টাকা এইগুলা, ঠিক আছে। এই যে এই টোটাল লিখে আমি এটাকে যোগ করলে কিন্তু টোটাল এক্সপেন্সটা চলে আসলো, ঠিক আছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিই, এটাও দেখিয়ে দিই। এটা এটা হচ্ছে যে আমাদের কি টোটাল ইনভেস্ট বের করতে গেলে যে ইকুয়াল দিয়ে সাম দিয়ে তারপর আমরা যে এখান থেকে যদি অটো সাম করে দিই, হ্যাঁ, তাহলে এটা চলে আসলো। এটা হচ্ছে ইয়ে। আর এইদিকে যে আমরা 15,000 টাকা স্যালারি দিয়েছি, 5,000 টাকা ট্রান্সপোর্টেশন দিয়েছি, আর হচ্ছে অফিস এক্সপেন্স দিয়েছি হচ্ছে 5,000 টাকা অফিস এক্সপেন্স হয় আমাদের। তো এটাকেও যদি আমরা ইয়ে করে দিই, যোগ করে দিই, সাম করে দিই, তাহলে আমাদের তো এইখান থেকে খরচটা এখান থেকে ধরতে হবে, এটা ইন্টার দিতে, তাহলে আমাদের 25,000 টাকা হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্স। আর এখানে আমি নিট প্রফিট করেছি হচ্ছে, বা নিট ইনকাম হচ্ছে আমার 5,000 টাকা, ঠিক আছে। এখন এই 5,000 টাকা কিভাবে আসলো, আমরা নিট ইনকামটা দেখি 5,000 কিভাবে আসে। এটা হচ্ছে আমাদের এই ইকুয়াল ইকুয়াল দিয়ে আমাদের যে মানে ইয়েটা আছে, আমাদের ওই ইনকামটা, টোটাল ইনকাম মাইনাস হচ্ছে টোটাল এক্সপেন্স। এটা আমরা সবাই জানি, ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে হচ্ছে গিয়ে আমাদের প্রফিটটা থেকে যায় বা নিট ইনকামটা থেকে যায়। তাহলে আমাদের 5,000 টাকা কিন্তু নিট ইনকাম হলো। এখন টোটাল গেইন ভ্যালু আমাদের কত? টোটাল গেইন ভ্যালু হচ্ছে আমাদের এই যে এইখানে দেখবেন, এই যে এইখানে যে 50,000 আছে না, ঠিক আছে। দেখেন এখানে মানে 3,10,000 কিভাবে আসলো? 3,10,000 3,10,000 আসছে এই দেখেন এইটা। প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যেটা প্রফিট, নিট প্রফিট, ঠিক আছে। নিট প্রফিট নিট প্রফিট থেকে টোটাল গেইন ভ্যালু যেটা বের করার যে সিস্টেমটা আছে, নিট প্রফিট থেকে আমাদের ইনটু দিতে হয়, সরি, আমাদের হচ্ছে কি বলে, এটা হচ্ছে ইয়ে নিট প্রফিট ইনটু 12, ঠিক আছে, প্লাস আমাদের কোনটা, প্লাস হচ্ছে আমাদের টোটাল ইনভেস্ট। নিট প্রফিট ইনটু 12 প্লাস টোটাল ইনভেস্ট, এটা করলে আমাদের হচ্ছে গিয়ে টোটাল গেইন ভ্যালুটা চলে আসে। তাহলে আমাদের টোটাল গেইন ভ্যালু হচ্ছে এটা 3,10,000, ঠিক আছে। আর আরো এটা কিন্তু আমাদের সবসময় যে ইয়ারলি বেসিসে হয় আর কি, ঠিক আছে। তো এইটা আমাদের টোটাল গেইন ভ্যালু চলে আসলো, ঠিক আছে। এখন এই যে আমরা টোটাল গেইন ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, টোটাল ইনভেস্টটাও পেয়ে গেলাম আমরা। এখানে টোটাল ইনভেস্ট আর এখানে হচ্ছে টোটাল গেইন ভ্যালু। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, আমাদের আরো ক্যালকুলেশন করার জন্য দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে টোটাল গেইন ভ্যালু আর একটা হচ্ছে ইনভেস্ট। তো এখানে আমাদের দেখেন 24% এখানে আসতেছে, ঠিক আছে। 24% কিভাবে আসলো? আমাদের আরো একটা 24% আসলো। আমরা একটু ছোট করে আসি, 24% কিভাবে আসে? আমরা যদি নিচে এখানে বের করি, আমাদের সূত্র ছিল কি, ইকুয়াল দিয়ে আমাদের কি ছিল, গেইন ভ্যালু। তাহলে গেইন ভ্যালু হচ্ছে আমাদের এটা, গেইন ভ্যালু, তারপর আমাদের কি আছে, মাইনাস গেইন ভ্যালু মাইনাস ইনভেস্ট, ঠিক আছে না, তারপর ডিভাইডেড বাই আবার ইনভেস্ট, এবার ইন্টার। তাহলে এখানে কত আসলো দেখেন, আসছে রেজাল্ট? আসে নাই। কারণ কি? কারণ তো অবশ্যই একটা আছে, তাই না? এটাকে যদি আমরা দেখেন, আপনারা ওই এর আগে ওই সরল অঙ্ক করছেন, এখন সরল অঙ্ক আছে কিনা জানি না, আমাদের সময় ছিল আর কি, ঠিক আছে। ক্লাস 6, 7, 8, 9, 10 এরকম সরল অঙ্ক ছিল। তো সরল অঙ্কর ভিতরে কিন্তু ওই প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এরকম একটা ব্যাপার কিন্তু ছিল, তারপর এর কাজ এরকম ব্যাপার ছিল। তো এখন আমরা যদি একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে এইখানে যদি আমরা এই যে প্রথম দেখেন, আমাদের প্রথম কাজটা কি, প্রথম হচ্ছে গেইন ভ্যালু মাইনাস হচ্ছে ইনভেস্ট। প্রথমে তো আমাদের এই গেইন ভ্যালু থেকে মাইনাস ইনভেস্টটা মাইনাস করবে, তাই না? তাহলে এইটা প্রথম বন্ধনের ভিতরে না রাখলে, এখানে দেখেন একসঙ্গে আছে, মাইনাস আছে, ডিভাইডেড আছে, তো কোনটার সাথে কোনটা ডিভাইডেড হবে? আগে কি আপনার এই C5 মাইনাস C5 ডিভাইডেড বাই C5 তারপর মাইনাস C13 দিবে এরকম না, আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে প্রথমে আগে কি করবে, এটা হচ্ছে টোটাল গেইন ভ্যালু থেকে মাইনাস করবে হচ্ছে টোটাল ইনভেস্ট, এটা হচ্ছে প্রথম বন্ধনীতে রাখলাম। তাহলে কি করবে, আমাদের এই সূত্রের ভিতরে প্রথম এই কাজটা করবে। এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেনও না, রেজাল্ট করতে গিয়ে দেখা যায় আপনাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। দেখেন এই যে এরকম রেজাল্ট আসতো, কিন্তু ওই যে আমাদের কত আসলো, অনেক ভ্যালু আসলো,
এরপর ডিভাইডেড বাই C5, মানে ডিভাইডেড বাই আবার ইনভেস্টমেন্ট। তার মানে টোটাল যে গেইন ভ্যালু আছে, এই গেইন ভ্যালু থেকে ইনভেস্টমেন্টটা প্রথমে বাদ দেওয়ার পর, মাইনাস করার পর যে ফিগারটা থাকবে ওই ফিগারের সঙ্গে আবার ইনভেস্টমেন্ট ভাগ দিলে তখন আমাদের রেজাল্টটা অ্যাকচুয়াল আসবে। এখন দেখেন আমরা যদি ইন্টার করি, এখন কিন্তু রেজাল্টটা অ্যাকচুয়াল আসে, তাই না? আমরা যদি এটা পার্সেন্টেজ করে দিই, দেখেন চলে আসছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের ROI ক্যালকুলেশন করা। তাহলে আমাদের কি, এই যে ছোট্ট যে প্রজেক্ট আমরা করলাম, এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি আমাদের কিন্তু লাভে আছে, প্রজেক্টটা লাভে আছে, আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার গেল। আর আমাদের তো আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে আরেকটা সূত্র বলেছিলাম, আর একটা সূত্র হচ্ছে কি, এটা হচ্ছে একটা সূত্র, আর একটা হচ্ছে গেইন ভ্যালু ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট -1। সেটাতে যদি আমরা করি, এখানে আসি, একই ভ্যালু আসবে, ইকুয়াল, এই যে এটা হচ্ছে গেইন ভ্যালু ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট আর -1। ঠিক আছে, এটা দিলেও আমাদের এটা চলে আসবে। এটাকেও যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি, চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসলো, এইভাবে চলে আসে। এখন আমরা একটু বড় প্রজেক্ট দেখি। ঠিক আছে, বড় একটা প্রজেক্ট যদি আমরা করি, এই যে ডিস্ট্রিবিউটর ROI, এটা একটু সময় লাগে কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমি একটু সবার কাছে একটু করি, জেনে নিই। আচ্ছা, আপনাদের কি মানে বুঝতে পারতেছেন কিনা, এটা বুঝতে পারতেছেন ভাই? বিষয়টা ক্লিয়ার হচ্ছে? দাদা গেইন ভ্যালু 3,10,000 টাকা কিভাবে হলো? গেইন ভ্যালুতে 3,10,000 টাকা হওয়ার কথা না। আচ্ছা দেখি আমরা, ওটা মান্থলি প্রফিট, ওইটা হচ্ছে মান্থলি প্রফিট কে 12 দিয়ে গুণ করা হয়েছে। বুঝতে পারছেন? ওইটা ইয়ারলিতে আসে, এই জন্য এটা ওইটা আসছে। বুঝতে পারছেন? এই যে এটা, ঠিক আছে, এই দেখেন, এই যে এটা, এই 5,000 টাকা মান্থলি। ঠিক আছে, এইটাকে আমরা 12 দিয়ে গুণ করার পর ওর সঙ্গে আমরা প্লাস করছি এটা, তাহলে 12 দিয়ে গুণ 5 × 12 = 60, 60 আর 2,50,000, 3,10,000 হয়। ঠিক আছে, ওইটা, এটা হচ্ছে গেইন ভ্যালু। মানে নেট প্রফিট কে 12 দিয়ে গুণ করে নিয়ে ইনভেস্টমেন্টের সাথে যোগ দিতে হবে। এটা যদি আমি 1 মাসের করি তাহলে কি করব? তাহলে 1 মাসের করলে আর আপনার ওইটা তো করা লাগে না, 12 দিয়ে গুণ করা লাগে না। ঠিক আছে, কিন্তু আমরা ROI তো আমাদের 12 মাসের হিসাবেই করতে হয়। আচ্ছা 1 মাসের করলে ROI 1 মাসও করা যায়। ROI কমে যায় না? এটাকে হ্যাঁ, ROI 2% হয়, তখন ROI টা কমে যাবে। ROI কমে যাবে। ঠিক আছে, ROI কে 12 দিয়ে ভাগ দিতে হবে। 12 দিয়ে ভাগ দিলে তখন 12 মাসে 1 মাসে চলে আসবে, তখন 2% হবে। 2% হবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এখন দেখেন বিষয়টা, এটা কিন্তু ক্যালকুলেশনটা খুব ছোট একটা ক্যালকুলেশন। মানে আপনি যদি মনের ভিতরে ধরে নেন যে আপনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসার লাভ লসের হিসাবটা করবেন, তো লাভে যাচ্ছে না লসে যাচ্ছে, আর লাভে গেলে কত পার্সেন্টেজ আসছে, লসে গেলে কত পার্সেন্টেজ আসছে, এইরকম একটা ব্যাপার। এখানে যদি আমরা একটা জিনিস দেখি, একটু খুব সহজে আমরা দেখে নেব। ঠিক আছে, এখানে ধরেন জানুয়ারি মাসের আমরা একটা ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, এখানে আমি একটু জুম ইন করে নিই। এখানে দেখেন, এই যে প্রত্যেকটা আন্ডারে আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে টোটাল আমাদের ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো এখানে এসে আমরা এইগুলো করছি আমাদের ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট এই ইয়েতে। ঠিক আছে, খাতে, হ্যাঁ, এই যে অফিস রেন্টেন্স আছে, আদার্স ইনভেস্টমেন্ট, বিভিন্ন, হ্যাঁ, পার ডে বিভিন্ন জিনিস আছে এইগুলা। তো এইটাতে আমাদের টোটাল ইনভেস্টমেন্টে গেল 7,80,000। ঠিক আছে, টোটাল ইনভেস্টমেন্টে গেল। এখানে এসে আমার কি হচ্ছে, এটা হচ্ছে টোটাল টোটাল আর্নিংটা আসলো কি, আমি যে এই টাকাটা ইনভেস্ট করলাম, ঠিক আছে, এই 7,80,000 টাকা বিভিন্ন খাতে ইনভেস্ট করার পর আমার এখানে এসে দেখেন আর্নিং আসতেছে কত। আর্নিং আসতেছে ওই টাকার উপর, আমি একটা কোম্পানি ডিস্ট্রিবিউটর চালাচ্ছি, ওই টাকার উপর কোম্পানি আমাকে কমিশন দিয়েছে 4 লক্ষ টাকা। ঠিক আছে, তারপরে কোম্পানি সাবসিডি দেয়, অনেক সময় সাবসিডি, বিভিন্ন কোম্পানি সাবসিডি দেয়, অনেক কোম্পানি দেয়, অনেক কোম্পানি দেয় না। মানে আপনার লাভের পরিমাণটা কম থাকলে যদি একটু লসে চলে যায়, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার বিক্রি টিক্রি খারাপ, লসে চলে আসে, তখন কোম্পানি সাবসিডি দেয়। সাবসিডি দিয়ে যে ওই আপনাদের ওই SR এর বেতন টেতনের জন্য একটু বেশি কিছু করে ধরে দেয়, সাবসিডি দিয়ে দেয়, ওর ভিতর থেকে বেতন টেতন দিয়ে সামথিং কিছু লাভ থেকে যায়, মানে যাতে লাভে রাখতে পারেন, কোম্পানি ওটা দেয়, মানে বহন করে। যেমন সরকারের যে ভর্তুকি দেয়, এরকম কোম্পানিও কিছু এরকম ভর্তুকি দেয় সাবসিডি হিসাবে। ঠিক আছে, তারপরে গিয়ে প্রোডাক্ট
ইনসেনটিভ। অনেক সময় কিন্তু ওই আপনার এটা হচ্ছে কমিশন পাওয়ার পরও বিভিন্ন প্রোডাক্টের উপরে কিন্তু আপনাদের বিভিন্ন প্রোগ্রাম চলে, যে প্রোডাক্ট এত বিক্রি করতে পারলে এত টাকা ইনসেনটিভ পাবা। তো সেক্ষেত্রে 5,000 টাকা ইনসেনটিভ পাওয়া গেছে, আদার্স ইনকাম নাই এখানে। তো যদি থাকতো তো দিতেন। দেওয়ার পর কি হয়েছে, তাহলে আপনার আর্নিংটা কত আসতেছে, 4,25,000 টাকা। ঠিক আছে, 4,25,000 টাকা হচ্ছে টোটাল আর্নিং চলে আসলো। এখানে এসে আমাদের এইগুলা হচ্ছে আমাদের কিছু কি এক্সপেন্স আছে, খরচ আছে। খরচটা কি, অফিস রেন্ট 20,000 টাকা, তারপরে অফিস ম্যাটেরিয়ালস বিল এরকম আছে, এই যে ইউটিলিটি বিল টিল, তারপরে অনেক কিছু আছে। সবকিছু দিয়ে আমাদের খরচ হয়েছে 35,000 টাকা। এখন তো সব নাম আপনারা বুঝতে পারতেছেন, নাম তো বিভিন্ন খাত আর কি এটা। হ্যাঁ, আর এখানে এসে কি হচ্ছে আমাদের এই যে মানে ম্যানেজারিয়াল যেটা, ঠিক আছে, ম্যানেজারিয়াল যে ব্যাপারটা, সরি এটা কি ম্যানেজার স্যালারি, সরি এটা ম্যানেজার স্যালারি দিচ্ছে আমরা 50,000 টাকা। এখানে কিছু এক্সপেন্স হয়েছে, ঠিক আছে। তারপর এখানেও কিন্তু কিছু এক্সপেন্স হচ্ছে, এটা হচ্ছে আমরা স্যালারি দিয়েছি এত, তারপর মার্কেটিং অফিস স্যালারি, বিভিন্ন খাতে এখানে আবার কিছু খরচ আছে। টোটাল টোটাল স্যালারি এক্সপেন্স হিসাব করতেছে আর কি। আর উপরেরটা আমাদের হিসাব ছিল হচ্ছে গিয়ে ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, ওইটার একটা এক্সপেন্স ছিল। আর এই দিকে এসে আপনার এখানে দেখেন ভেহিকেল, ঠিক আছে, কিছু ভেহিকেলের ব্যাপার স্যাপার আছে, ফুয়েল কস্ট এরকম কিছু আছে, তারপরে রোডের ট্যাক্স ম্যাক্স, অনেক কিছু বিভিন্ন কিছু দিয়ে সেখানে গেল আপনার 32,000 টাকা। এই টোটাল গুলোই হচ্ছে এক্সপেন্সে গেল, ঠিক আছে। এই যে 35,000, তারপর আপনার 2,95,000, তারপরে গেল 32,000। এইগুলো কি কি বিষয় আছে, এগুলো কিছু আছে অফিসের খরচ টরচ আছে, অফিস ভাড়া টাড়া আছে, তারপরে কিছু আপনার স্যালারি ট্যালারি দেওয়ার ব্যাপার আছে, কিছু রোডের যে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারগুলো আছে সেইগুলো, সব খাতগুলো নিয়ে এখানে আমরা 3টা খাতে দেখিয়েছি, বাট আপনি একটা খাতেও দেখিয়ে দিতে পারতেন যে টোটাল এক্সপেন্স এত, এত তো দেখাইতে হবে এরকম না, ঠিক আছে। টোটাল এক্সপেন্স এত। এখন দেখেন এইটা, এই যে টোটাল এই যে টোটাল এক্সপেন্স করার সময় কি হয়েছে, এই দেখেন এই 3টা যোগ করা হয়েছে, ঠিক আছে। এই যে 3টা আমি টোটাল এক্সপেন্সটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3,96,000। কিভাবে হইলো, এখানে দিলাম এইটা ইকুয়াল দিয়ে এইটা, তারপর আমরা দিব হচ্ছে প্লাস 32,000 প্লাস হচ্ছে 2,95,000। এটা দিলে এই যে 3,96,000। আর কই গেল আমাদের, বাদ পড়লো কোনটা দেখি, ইকুয়াল এটা প্লাস 32,000 প্লাস 95,000 প্লাস এই যে 35,000, ঠিক আছে। এটা বাদ করছিলাম। তাহলে আমাদের 3,96,000 টাকা আমাদের এক্সপেন্স। এখন তাহলে আমাদের প্রফিট কত, ওই যে আমাদের ইয়েটা আছে না, দেখেন প্রফিটটা হচ্ছে আমরা যদি এই যে 29,000 টাকা হচ্ছে আমাদের প্রফিট আসছে। প্রফিট হচ্ছে আমাদের যে টোটাল এক্সপেন্স হয়েছে আর আমাদের এখানে যে টোটাল ইনকাম, ঠিক আছে। এই দেখেন ইনকামটা হচ্ছে আমাদের 4,25,000, টোটাল আর্নিং হচ্ছে 4,25,000। কিসে এই যে প্রোডাক্ট কমিশন ছিল, তারপর সাবসিডি ছিল, এইগুলো দিয়ে। তো এইটার থেকে আমরা যদি টোটাল ইনকাম থেকে যদি আমরা বাদ দিয়ে দিই যে টোটাল এক্সপেন্স, তাহলে আমাদের কিন্তু ইনকামটা বের হয়ে আসে, তাই না, আমাদের প্রফিট বা লস বের হয়ে আসে। তো এটা কি করতে হবে, ইকুয়াল দিয়ে আমাদের এই যে টোটাল এক্সপেন্স, তার মানে আমরা বাদ দিব কোথা থেকে, ইনকাম থেকে। প্রথমে ইনকাম দিব, তারপর হচ্ছে মাইনাস আমাদের টোটাল এক্সপেন্স, এই যে টোটাল এক্সপেন্স, এটা দিয়ে দিলাম। তাহলে 29,000 টাকা আমাদের কিন্তু প্রফিট চলে আসলো, ঠিক আছে। এখন এই জায়গায় যদি আমরা ROI ক্যালকুলেশন করি, খুব সহজ একটা ভাবে ROI ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে। ROI ক্যালকুলেশন করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে কি, যে এখান থেকে যে আমরা যে প্রফিটটা করব, ঠিক আছে, এখানে প্রফিট যেটা নিট প্রফিট হবে বা লস হবে, এইটাকে গুণ দিব আমরা 12 দিয়ে, আর ভাগ দিব হচ্ছে আমাদের কোনটা, ওই ইনভেস্টমেন্ট দিয়ে, ঠিক আছে। এই যে নিট প্রফিট আমরা কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় যে 45% আছে, আমরা একটু দেখি, এখানে ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমাদের যে এই যে নিট প্রফিট বা যে প্রফিটটা আমাদের প্রফিট অথবা লস, এইটাকে আমরা দিলাম, এটার সঙ্গে আমরা গুণ দিব হচ্ছে 12, ঠিক আছে। কোনটা দিলাম আমরা, এটাই তো না, 12 কোনটা ছিল, আচ্ছা এই যে, হ্যাঁ, ইকুয়াল দিয়ে দিব হচ্ছে আমাদের এই যে নিট প্রফিট, এইটা গুণ দিব হচ্ছে 12, গুণ 12
আর ভাগ হচ্ছে কত, এই যে আমাদের ইনভেস্ট, এই যে ইনভেস্ট 7,80,000 টাকা তিনটা, এখানে যদি আমরা এই পার্সেন্টেজ করে দিই তাহলে 45%। ঠিক আছে, এই হিসাবটা মানে মূল কাজটা কি শুনবেন, মূল কাজটা হচ্ছে যে আমাদের এই ক্যালকুলেশনটা তো আমরা এইভাবে করলাম, কিন্তু আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে ডিস্ট্রিবিউটর ব্যবসা চলতেছে বা আমার নিজের যে ব্যবসাটা চলতেছে, বা আমরা যে মানে লাভ লসের যে হিসাব, মানে যেখানে আপনার যে লাভ লসের বা ইনভেস্টমেন্টের যে একটা ব্যাপার আছে, ওই ইনভেস্টমেন্টটা করার পর আপনি এখন পর্যন্ত মানে মানে লাভে আছেন না লসে আছেন, বা এইভাবে চলতে থাকলে পরবর্তীতে আপনি লাভ করবেন না লস করবেন, সেই হিসাব করে আপনি ব্যবসাটাকে কন্টিনিউ করবেন নাকি ব্যবসাটা এখান থেকেই স্টপ করে দিবেন। এই যে এইগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার হচ্ছে ROI ক্যালকুলেশনটা করতে হয়। ROI ক্যালকুলেশনটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই হিসাবটা পাবেন না। দেখা যাচ্ছে যে হুট করে একটা সময় আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, লস টস খেয়ে সবকিছু শেষ। ঠিক আছে, এটা হচ্ছে ROI এর একটা ক্যালকুলেশন। দাদা আগের ব্যবসার চেয়ে এই ব্যবসা লাভ বেশি হয়েছে, 20% বেশি। বেশি হয়েছে? হ্যাঁ, তাহলে ব্যবসাটা তাহলে আগেরটা- কন্টিনিউ, আগেরটা সাইডে কন্টিনিউ করা লাগবে। এই যে এটা না, এটা ছেড়ে দেবো। এই তো দেখছেন, এই যে ওই যে ইয়ে ভাই কিন্তু ধরে ফেলছে ব্যাপারটা। ওই যে আমি প্রথমে বলছিলাম একটা ব্যাপার, যে আপনার দুইটা সাইডে ব্যবসা চলতেছে বা তিনটা সাইডে ব্যবসা চলতেছে, সব সাইডে ব্যবসা আপনি ক্যালকুলেশন করেন, করে টোরে যদি দেখেন যে এটাতে যে মানে প্রফিটটা আসতেছে, এইটাতে কিরকম আসতেছে, ঠিক আছে, তো এইটাতে বেশি আসতেছে, ব্যাস আমি ওইটাতে আর জনবল খাটাবো না, টাকাটুকু খাটাবো না, প্রয়োজন এইখানকার যে ইনভেস্টমেন্ট আছে, যে ভ্যালুটা আছে এইখানে, এর ভিতরে ঢুকাই দিই ব্যবসা এটা কন্টিনিউ করতে থাকে। দেখছেন সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে ফেলছেন যে ওইটা করবো না, এটা ছেড়ে দিয়ে এটা করবো। এইটা হচ্ছে ব্যাপার। আপনার মনে হয় ভাই করা লাগে না আরো? দাদা ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলাম। আরে সর্বনাশ, ক্লাসটা আপনার দিয়ে নেওয়া উচিত ছিল। না দাদা এনজয় করতেছি তো। যাই হোক, তো এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এইবার যে প্রশ্ন করলে আপনি ফাইন্যান্সের স্টুডেন্ট, এবার প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন। প্রবলেম নেই দাদা, সমস্যা নেই। ঠিক আছে, বলেন কার কি প্রশ্ন আছে? মুস্তাফিজুর ভাই আপনাদের অ্যান্সার দিবে, আমি একটু আরাম করব। ভাই কারো কোনো কোশ্চেন্স আছে? আনমিউট করেন। আচ্ছা দাদা, জিরো আসতেছে কেন বারবার, 0.45 না এসে? ও ওইটা হচ্ছে ভাইয়া, এইটা জিরো আসলে ছোট সংখ্যা যেটা দেখাচ্ছে না কম্পিউটার। এই যে এটা হচ্ছে যে আপনার যদি আমরা জেনারেলে রাখি, ঠিক আছে, এটা জেনারেলে রাখলে ওই যে ওই ইয়েটা দেখায় না, ঠিক আছে, নাম্বার বা ইয়েতে রাখলে এই যে নাম্বারে দিলে হচ্ছে আপনার এইটা আসে। আচ্ছা জেনারেলে ঠিক আছে। ছিল। হ্যাঁ, তো এটা যদি আমরা পার্সেন্টেজ করে দিই তাহলে এটা পার্সেন্টেজ আসে। আর যদি পার্সেন্টেজ, বুঝেছি দাদা, মানে জিরো হ্যাঁ। আসতেছিল, তারপর হ্যাঁ হ্যাঁ 45 মানে 45%, এই জায়গায় 45%, হ্যাঁ হ্যাঁ ওইটা। আর এটাকে কিন্তু আমরা পার্সেন্টেজ না করে এটাকে আমরা একটা কাজ যদি করি, ধরেন এই ক্যালকুলেশনটা যদি কম্পিউটারে আমরা এখানে নিয়ে আসি, এইখানে দিই, আর এইটার সঙ্গে যদি আমরা ইনটু 100 করে দিই, তাহলে রেজাল্টটা কি আসে? তাহলে কিন্তু পার্সেন্টেজ বাদ দিয়ে তখন এই রাউন্ড ভ্যালুতে আসে। ঠিক আছে, এরকম যদি আপনাদের যদি কখনো প্রয়োজন হয় যে পার্সেন্টেজে দেখাবো না, আমরা ভ্যালুতে এইভাবে দেখাবো, তাহলে ইনটু 100 করে দিবেন। ঠিক আছে, জি দাদা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? মুস্তাফিজ ভাই উত্তর দিয়েন। জি দাদা। আচ্ছা, আর কারো কি বুঝতে বাকি আছে? আমার মনে হয় না যে বুঝতে বাকি আছে, বিষয়টা খুব ছোট আর কি। হ্যাঁ, খুবই ছোট। ডিটেলসে বুঝাইছেন, কেউ না বুঝে নাই, মানে সবাই বুঝছে। হ্যাঁ, মানে যে প্রথম দিকে আমরা একটু একদম ক্লিয়ার হয়ে নিয়েছি, তো এই জন্য আমাদের পরবর্তীতে আর ওই বুঝতে বাকি থাকে না। কারণ অনেক ক্যালকুলেশন আমরা সারা জীবনে যে বাজার করতে গিয়েও অনেক সময় বাসায় গিয়ে হিসাব দিতে হয়, তাই না? যে তোমার কাছে দিয়ে দিলাম 500 টাকা, আমার এটা একটা কিনে নিয়ে এসে দাও, তো পরে তুমি ফেরত দিচ্ছ কত? দেখা যাচ্ছে যে আপনি যদি ফেরত দেন 5 টাকা, তাহলে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, কেনাটা ভালো হয়েছে, তুমি জিতে কিনছো। যদি বলেন যে না, তুমি তো 500 টাকা দিছো, আমার কাছ থেকে আরো 10 টাকা লেগে গেছে, তখন বলবে যে তোমার দিয়ে আর কেনা যাবে না, তাই না ভাই? এরকমই তো, যে তুমি শুধু লস করো, ব্যবসা বোঝো না। আসলে দাদা এটার মেনটাই হচ্ছে প্রথমে ওই সূত্রটা, ROI এর সূত্রটাই হচ্ছে মেন। হ্যাঁ, বাকিগুলো সব তো সব মানে আমরা যা দিব তাই হবে বাকিগুলো, আর এই সূত্রটাই হচ্ছে মেন আমাদের এটা ক্যালকুলেশন করা। এই ফাইলটা আপনাদের দিয়ে দেবো না, সমস্যা নেই। জি দাদা একটু কষ্ট করে সূত্রটা একটু ক্যালকুলেশন করে দেখাবেন, আমার ওই যে নেটওয়ার্ক বাফারিং করার জন্য আমি দেখতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি।
আমরা তো বিভিন্ন এই সূত্র বিভিন্ন জিনিস বের করতে গেলে কিন্তু আমাদের সূত্র লাগে, তাই না? তো এই অঙ্কে আমরা অনেকেই জানি, তাই না? অঙ্কে বা সায়েন্সের কিছু বিষয় টিষয়ের জন্য বিভিন্ন সূত্র থাকে। তো এখানে ওই একইভাবে, ঠিক আছে, একইভাবে আমাদের ROI ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে সূত্র লাগে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টোটাল গেইন ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট ভাগ ইনভেস্টমেন্ট। এই যে এটা এরকম, এই যে এইটা হচ্ছে আমাদের এখানে 1 লক্ষ হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে মেইন, আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট, আর টোটাল গেইন ভ্যালু হচ্ছে 1,20,000, ঠিক আছে? আর ভাগ 1 লক্ষ, মানে ওই ইনভেস্টমেন্ট দিয়ে আবার ভাগ দিতে হয়। এরকম করে দিলে কি হয়, এখানে এই যে আমাদের এটা হচ্ছে, দেখেন এই যে এই সূত্রটা কি, এইটা এই এই যে এইখানে কত আসলো, 20, এটা কত, 20,000, 1,20,000। আচ্ছা এটা কি করে কেন করছিলাম? আচ্ছা ওটা বাদ দেন। এটা ওই মাইনাস, যে 1,20,000 থেকে 1 1 লক্ষ লক্ষ টাকা বাদ দেওয়া মাইনাস করেছেন, এই জন্য 20,000 আসছে। এটার জন্য কি কারণে করা হয়েছিল? দেখ, আর আরেকটা সূত্র হচ্ছে আমাদের যে টোটাল গেইন ভ্যালু। আচ্ছা, গেইন ভ্যালু মানে তো আপনি বুঝতে পারছেন মনে হয়, নাকি জানি না। গেইন ভ্যালুটা বলে দিই। গেইন ভ্যালুটা হচ্ছে যে আপনার এই যে এইটা দেখানো হয়েছে, এই যে এইটা মানে 1 লক্ষ আর এই 20,000, ঠিক আছে? 1,20,000 এই দুইটা মিলে হচ্ছে গেইন ভ্যালু, ঠিক আছে? 20,000 টাকা হচ্ছে আমাদের, 20,000 টাকা হচ্ছে আমাদের লাভ হয়েছে, আর 1 লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছিলাম। তো এই দুইটা মিলে হচ্ছে 1,20,000 টাকা। এই দুইটা মিলেই হচ্ছে গেইন ভ্যালু, ঠিক আছে? আর ইনভেস্ট হচ্ছে এই 1 লক্ষ, বুঝতে পারছেন? এইটা তাহলে গেইন ভ্যালু এটা, আর ইনভেস্ট হচ্ছে এটা। তার মানে দুইটা মিলে গেইন ভ্যালু, আর ইনভেস্ট হচ্ছে শুধু 1 লক্ষ। তাহলে গেইন ভ্যালু ডিভাইডেড বাই ইনভেস্ট -1, এটা হচ্ছে আর একটা সূত্র। দুইটা সূত্র যে কোনো ভাবে আপনি করতে পারবেন।